8, 9। রেবেকা, এটা করো না, করো না এটা, প্লিজ। হ্যাঁ, তোমার কি সমস্যা হয়েছিল বাবা? আসলে আমাকে গুলি করা হয়েছিল। নাম আর পদবি? সিনান কারায়েল। এখন এটা নাও। উপরে জিজ্ঞাসাবাদের জন্য ঘর আছে, ঠিক আছে? সেখানে দেখবে তোমার জন্য 2টা পরিষ্কার কাগজ রাখা আছে, ঠিক আছে সোনা? তুমি গিয়ে তোমার 2টা কাগজে ডিরেক্টরের সাইন নেবে। এরপর 2টা কাগজ নিয়েই সোজা আমার কাছে আসবে। ঠিক আছে। যাও। 1 মিনিট, এখানে এসো তো, এসো এসো এসো। রিফাত ভাই, এদিকে আসুন। রিফাত ভাইয়া, একবার একটু আসুন তো। ছেলেটাকে আপনি একটু ভালো করে দেখুন তো রিফাত ভাই। আচ্ছা, আপনার কি দয়া মায়া বলতে কিছু নেই? আপনার কি মনে হয় এই বাচ্চাটার প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, এতটুকু ছেলের জন্ম 1942 সালে হতে পারে আপনার মনে হয়? এটা বলা একটু কঠিন। আচ্ছা, আপনি তো আবারও ভুল মানুষকে নিয়ে এসেছেন ভাইয়া। আপনাকে সিনান কারামেলের কথা বলেছি। আর দেখুন তো এখানে কি লেখা। কারাইল? হ্যাঁ আমরা তো কারাইলকে নিয়ে আসতে গিয়েছিলাম। হ্যাঁ। তার মানে এটা আমি না? ও সুপার। তাহলে এখন আপনাকে কি করা উচিত? এর আগেও মিস্টার ইলদিরিমের পরিবর্তে ঘোড়া নিয়ে এসেছিলেন। ওরা সবার হাতে ট্যাবলেট তুলে দিয়েছে। আমাদের তো এখনো ম্যানুয়ালি ব্যবসা করে যেতে বাজে হবে, বকবেন তাই না। কথা না বাড়িয়ে বাচ্চাটাকে যেখান থেকে নিয়ে এসেছিলেন সেখানে দিয়ে আসুন। তার মানে আমি তাহলে ফিরে যাচ্ছি? ও সরি বাবা, আমাদের একটু ভুল বুঝাবুঝি হয়েছে। এবার আর হলো না, পরের বার হবে ইনশাল্লাহ। এখন তুমি যাও, আর দুষ্টুমি করবে না। ঠিক আছে। চলো চলো চলো। থ্যাংক গড, কোনো ব্লিডিং হয়নি। সে এখন আউট অফ ডেঞ্জার বলা যায়। সুস্থ হয়ে উঠবে। এজন্য সবাইকে ধন্যবাদ। এটা যে কখন শেষ হবে কে জানে। এখনো কোনো খবর নেই। সিনানের জন্য অপেক্ষার প্রহর শেষই হচ্ছে না। ইসা শোনা, সিনানের অবস্থা নিয়ে আসলে কিছুই বলা যাচ্ছে না। খুশির খবর, বুলেট বের করে ফেলেছি। আর কোনো ব্লিডিংও হয়নি। ওকে এখন ইন্টেন্সিভ কেয়ারে নেওয়া হবে। একটু পরে আপনারা রিকভারি রুমে ধন্যবাদ দেখতে পাবেন ডাক্তার, ওকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আয়শা আন্টি, সিনান ভালো আছে। শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ আয়শা। ধন্যবাদ আয়েশা। কঠিন সময় পার করছেন, সবকিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাই। এখন আসি, পরে আবার আসবো। ওকে। ওকে, আসি তাহলে।
একটা পায়ের সমান বন্দুক বাচ্চার দিকে তাক করার মানেটা কি? এরা কারা আর কি চাইছে মা? মোস্তফাকে হুমকি দেওয়ার জন্য এটা করেছে। কিন্তু এটা কে করেছে আর কেন করেছে? ওরা একটা সংগঠনের। আমি কর্নেল চেভারকে ফোন করেছিলাম। পুলিশ কমিশনার যেভাবেই হোক ওদের খোঁজ বের করবে। মোস্তফা এসব কি করছে? জানি না, তবে আমি ওর পিছু ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আমাদের খারাপ লাগছে, কিন্তু আমরা কি এই লোকের উপকার করব বাবা? ওই আমাদের জেল থেকে বের করেছে। আবার ওই তো আমাদের জেলে ঢুকিয়েছিল। হ্যাঁ, আপনি কি বলেন বাবা? মোস্তফা তার ছেলের জন্য বেঁচে আছে, এটা ঠিক, সে আমাদের সাথে অন্যায় করেছে, কিন্তু এখন যদি তার আমাদেরকে প্রয়োজন হয়, যদি ধরে রাখার জন্য তার কোনো ডালের প্রয়োজন হয়, তাহলে আমিই সেই ডাল হব। তোমার যা করার তুমি সেটা করো সেমা। ওটা ছিল এক বিষয়, এটা আরেক বিষয়। আচ্ছা ঠিক আছে বাবা। বোঝা গেছে আমার কথা? আপনি চাইলে এটা আমাদের মাথায় রাখতে পারি বাবা, ঠিক আছে না? ঠিক সেফে। কোথায় ছিলে তুমি? সরি বাবা, ব্যাংকে একটু কাজ ছিল, শেষ করে আসলাম। আপনি একা কেন বাইরে বের হয়েছেন ভাই? আমাদের কাউকে সাথে নিতেন। আপনি এখন আমাদের লিডার, এটা করবেন না। ঠিক আছে। আমার নরম গাল কোথায়? আর সুন্দর চোখ দুটো কই? আমার সোনা পাখি? হ্যাঁ, কে এসেছে? বাবা এসেছে। তুমি কোথায় ছিলে সদরুদ্দিন? আমরা তোমাকে মিস করছিলাম, তাই না? তাই না? মিস করছিলাম বাবাকে, বাবাকে আমরা মিস করছিলাম। কি হয়েছে? ঠিক আছো তুমি? আমি ঠিক আছি। হাসান কেমন আছে? ভালো, তবে সকাল থেকে কাঁদছিল, এখন একটু শান্ত হলো। পেটে নিশ্চয়ই গ্যাস আছে, বুঝবো কিভাবে? আসলে সদরুদ্দিন, বাচ্চা মানুষ করা অনেক কঠিন। আমি আমার সাথে একজন সহকারী রাখবো। আয়েশ অবশ্য একজন মহিলার কথা বলেছিল। হ্যাঁ, কি বলো তুমি? রাখো রাখো, ভালোই হবে। দেখো, ওর চোখ দুটো দেখো, একদম আমার মতো হয়েছে। সদরুদ্দিন, ওর চোখ দুটো দেখো, একদম আমার মতো না? নাকটা দেখো, একদম তোমার মতো, হুবহু তোমার মতো। দেখতে একই রকম হয়েছে না? হ্যাঁ, একই রকম হয়েছে, আমার মতো। সদরুদ্দিন, ওর একটু খেয়াল রেখো। আমি এই কাপড়টা ফেলে দিয়ে আসছি। বাবা, আমার সোনা বাবা, ঠিক আছো তুমি? জান আমার, ঠিক আছো? কষ্ট হচ্ছে তোমার? একটু। বাবা, তুমি এখন একদম কথা বলো না, ঠিক আছে? ভালোভাবে একটু বিশ্রাম নাও, তারপর কথা বলবে। বিশ্রাম নাও। তুমি কি ভয় পাচ্ছ বাবা? না না তো বাবা, ডাক্তার তো আমাদের বলেছে তুমি ভালো হয়ে যাবে। তুমি কি কেঁদেছিলে বাবা? না বাবা, আমি তো তোমাকে বললাম, আমরা আগেই জেনেছি তুমি ভালো হয়ে যাবে। এখন বিশ্রাম নাও। বাবা আমার, তুমি আর কথা বলো না, ক্লান্ত হয়ে যাবে। হ্যালো,
আমার ছেলেকে ওরা কেড়ে নিচ্ছিল বাবা। আমার সিনানকে ওরা কেড়ে নিচ্ছিল বাবা। বাবা বাবা কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না।